হ্যালো গাইস, দেখো না গাইস, দেখো না আজকে তোমাদের জন্য কি নিয়ে এসেছি গাইস। আজকে আমি এনেছি বিরিয়ানি রান্না। 1 কেজি গরুর মাংস দিয়ে 4 কেজি চাউলের বিরিয়ানি। কিভাবে রান্না করতে হয় চলো। তো আলু কেটে নিয়েছি, পটেটো কেটে নিয়েছি। এখন গাজর লাগবে, চলো গাজর খুঁজি। ফ্রিজে আসলাম, দেখলাম একটা গাজর আছে শুধু, তা ওইটা মরা ধরা আদা মরা হয়ে গেছে। তো এখন 2টা টমেটো আর একটা গাজর, ওটা নিয়ে আমি যাব কাটাকাটি করতে। বলো না আর গাইস, এই কনকনে শীতে আমার ফ্রিজের মধ্যে হাত দিতেই বা ভয় লাগছে। কিছু করার নেই। তারপর এরকম একটা বড়থাল বলি আমরা, ডালা বলি, বড়থালও বলি। এরকম একটা নিয়ে নেবে তোমাদের সুবিধার্থে। সব কিছু এখানে নিয়ে রাখবে আর কি, যাতে তোমাদের পরবর্তীতে আমার মতো মেমোরি লস না হয় আর কি। তারপর আমি আস্তে আস্তে টমেটো নিয়ে নিলাম, একটা একটা রাখবো, পেঁয়াজ রাখলাম। এরপর পেঁয়াজ কলি রাখলাম, পেঁয়াজের মাথা দিয়ে যেটা হয় আর কি। তারপর এখানে ব্লেন্ডারের জারের মধ্যে কিছু ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ করবো এখন। টুকুস করে নিয়ে পকুস করে করে ফেলবো ব্লেন্ড। হ্যাঁ, হয়ে গেছে। তারপরে এলাচিগুলা যেগুলো আর কি আর বা যাবতীয় লাগবে ওগুলা নিয়ে নিয়েছি। নিয়ে এখন একটু ঢং করছি। তারপর এখন আসবে আমাদের ডেস্কি সাহেব, যেটাকে ডেস্কি বলে আর কি আমরা চাঁদগাঁয়েরা। তারপর এটাকে কিছুক্ষণ নাচাচ্ছি, দোলাচ্ছি, হেলাচ্ছি, আমার মতো করবা তোমরাও। তারপর গাইজ রান্নাতে চলে আসলাম। ঘি মধু চিনি ঢেলে দিবে, তারপর তারপর তেল দিয়ে দিবে, অয়েল দিয়ে দিবে। তারপরে এখন ওই মশলাগুলা দিয়ে দিবে, এলাচি, তেজপাতা, দালচিনি, গোলমরিচ, পেঁয়াজ সব একসাথে দিয়ে নাড়তেই থাকবে, নাড়তেই থাকবে, নাড়তেই থাকবে, নাড়তেই থাকবে। নাড়াছাড়া শুধু করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। তারপর গাইজ কি আর করার, এখন নাড়তে নাড়তে পেঁয়াজগুলো কালো হয়ে গেছে, লাল হয়ে গিয়েছে আর কি, ব্রাউন কালার। তারপরে আমি আমার ওই যে ব্লেন্ডারে যেগুলা করেছি টুকুস করে ওগুলা দিয়ে দিয়েছি। সবুজ সবুজ হয়ে গিয়েছে এগুলা, যেহেতু এখানে ধনেপাতা ছিল। তাই এখন এগুলা দিয়েও নাড়ছি, 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 নাড়াচাড়া করছি। তারপরে এখন একটু করে যেগুলা ছিল এগুলো দিয়ে দিচ্ছি। আমি অপচয় করি না, অপচয়কারী শয়তানের ভাই। তারপর এগুলা দিয়ে নাড়ছি। এখন আদাটা চলে এসেছে, আদাকে দিয়ে দিব, আদা গুদা। তারপরে এখন মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন কি করব নিজেও জানি না। হ্যাঁ, নাড়াচাড়া নাড়াচাড়া করব, নাড়তে থাকবো, নাড়তে থাকবো, নাড়তে থাকবো, শুধু নাড়াচাড়া আর নাড়াচাড়া। এখানে আপনারা শুধু নাড়াচাড়া ছাড়া কিছু দেখবেন না। তারপর ঢাকনা দিয়ে দিলাম, আবার উল্টিয়েও দিলাম। উল্টানোর পরও নাড়াচাড়া, এখানে শুধু নাড়াচাড়া নাড়াচাড়া। হ্যাঁ, তারপর এখন আবার ওইটা ধুয়ে আবার দিয়ে দিলাম। অপচয় করি না আমি কিন্তু, আবারও বলছি আপনাদেরকে, আপনারাও করবেন না। ঢাকনাটা দিয়ে দিলাম, আবার উল্টালাম। হ্যাঁ, তারপর আবার মনে হয় নাড়বো, নাড়ছি। হ্যাঁ, নাড়াচাড়া, হ্যাঁ নাড়াচাড়া করছি। তারপরে 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 টমেটো সাহেব চলে এসেছে, তাও আবার ব্লেন্ডারের ঢাকনার উপর করে। কিছু করার নেই, যেহেতু আমি সুন্দর থেকে একটা বাটি খুঁজে পাচ্ছি না, তাই এটা করেই দিয়ে দিলাম। আপনারা কিন্তু কিছু মনে করিয়েন না, আবার নাড়ছি। তারপর পেঁয়াজ গুলি আবার একই একই ঢাকনাতে করে চলে এসেছে উড়ে উড়ে। তারপর ওটাও দিয়ে নাড়ছি, 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 নাড়তেই থাকো, নাড়তেই থাকো। তারপরে মনে হয় হ্যাঁ, মশলা মরিচ দিয়ে দিলাম, 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এবার হলুদ এসেছে, মহারানী। তারপরে বোধহয় মশলা আসবে, মশলা মশলা, হ্যাঁ মশলা মশলা, হ্যাঁ দিয়ে দিয়েছি মশলা মশলা। তারপর এসেছে লবণ সাহেব, লবণকেও দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দিব বিরিয়ানির প্যাকেটটা। পোড়াটাই দিয়ে দিবেন কিন্তু আপনারাও, পোড়াটা না দিলে কিন্তু মজা হবে না, বুঝছেন তো। এখন নাড়াচাড়া শুরু করব আবার। হ্যাঁ, নাড়ছি আর নাড়ছি।
এখন পানি দিয়ে দিব একটু কষানোর জন্য। ভালো করে না কষালে কিন্তু মজা হবে না। বুঝছেন তো ব্যাপারটা, যেহেতু গরুর মাংস। তারপর আবার নাড়াচাড়া নাড়াচাড়া করা শেষ করে এখন ঢাকনাটা দিয়ে দিব। আবার উঠাই নিব কষানোর পর। ভালো করে কিন্তু কষাতে হবে, বুঝছেন ব্যাপারটা। মাংস যদি সিদ্ধ না হয় তাহলে বিরিয়ানি খেতে মজা লাগবে না। তারপর আবার নাড়াচাড়া নাড়াচাড়া আর নাড়াচাড়া, এখন একটু চিনি দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়ে দিচ্ছি। তারপর আবার নাড়াচাড়া আবার নাড়াচাড়া, এখন ডাকনা দিয়ে দিব। ডাকনা উল্টিয়ে এখন আমি রসুন দিয়ে দিব। 4-5টা দেশি রসুন আর কি, আপনারাও চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখন দিয়ে দিব আলু আর গাজরগুলা কেটে রাখা, ওগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব মনে হয়। হ্যাঁ, দিয়ে দিয়েছি। ভালো মতো কষিয়ে এবার ঢাকনাটা উল্টিয়ে এবার চাউলগুলা দিয়ে দিব। দিয়ে এগুলা হচ্ছে পোলাও পাতা আর কি। তারপরে চাউলগুলা ভালোভাবে জেরে নিবেন, এগুলো পড়তেও চাচ্ছে না। বেটা পর 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 ভালো করে জেরে নিবেন। তারপরে এখন আবার নাড়াচাড়া শুরু করে দিবেন, বুঝছেন তো ব্যাপারটা। নাড়াচাড়া আর নাড়াচাড়া, এখানে নাড়াচাড়া ছাড়া কিছু দেখবেন না, আপনারা আগেও বলেছি। তারপরে ভালো মতো চাউলগুলো আর ওইগুলো সব মিক্স করে কষাবেন, কষিয়ে নিবেন। বাজা বাজা হয়ে গেলে তারপরে একটা বালতি নেবেন, বালতি ভরে পানি দিতেই থাকবেন দিতেই থাকবেন। 2 বালতি দিয়েছি এখন পর্যন্ত, দিয়ে আবার নাড়াচাড়া করবেন। তারপরে নাড়াচাড়া শেষ করে মনে হয় আরেক বালতি দিব। হ্যাঁ, দিয়েছি, দিয়ে দিলাম। আরেক বালতি আরেক বালতি, 4 বালতি পানি দিয়ে দিয়েছি আমি এখনো পর্যন্ত, বুঝছেন তো ব্যাপারটা। তারপর নাড়াচাড়া করব আর নাড়াচাড়া করব। মাংসগুলা দেখা যাচ্ছে না, তাই আপনাদেরকে দেখাচ্ছি। তারপর কাঠিটা ওখানে ধুয়ে ফেলবেন। হেতু বেসিনে কি জন্য দেবো আর কি, ব্যাপারটা বুঝছেন তো। তারপরে এই ঢাকনাটা উল্টিয়ে দেখলাম কতটুক গেল, পানি শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আবার নাড়াচাড়া করব। এরপর চেয়ে শুধু একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার ব্যাপার আছে। তারপরে নাড়াচাড়া আর নাড়াচাড়া, কি সুন্দর রসুনগুলা দেখা যাচ্ছে, আমার দেখতেই ভালো লাগছে। তারপর দেখছি আর নাড়ছি, দেখছি আর নাড়ছি, দেখছি আর নাড়ছি। খেয়ে ফেলতে ইচ্ছে করছে বিরিয়ানিগুলো আমার, বিশ্বাস করেন ভাই, চমলক্ষ হয়েছে বিরিয়ানিগুলো অনেক। তারপরে আবার নাড়াচাড়া আবার নাড়াচাড়া নাড়াচাড়া শেষ করে এখন এখানে মরিচ গাছ রোপণ করছি, চাইলে আপনারাও রোপণ করতে পারেন। মরিচগুলাকে এভাবে ও একটা একটা করে রোপণ করে দিবেন, গাছ হয়ে যাবে। তারপর ঘি দিয়ে দিবেন, ঘি মধু চিনি দিয়ে দিবেন, দিয়ে তারপরে ঢাকনাটা সুন্দর করে দিয়ে দিবেন। এবার মরিচ গাছে উঠে যাবে, নো প্রবলেম, বুঝছেন তো ব্যাপারটা। তারপরে আবার ঢাকনাটা উল্টাচ্ছি আর দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কি মজা হয়েছে না বিরিয়ানিটা, অনেক মজা, দেখছেন তো। হ্যাঁ, এবার নিয়ে নিয়েছি প্লেটে করে, রসুনও নিয়েছি একটা, এখন খাবো। হ্যাঁ, ওখানে একটা খরগোশের বাচ্চার হাতও দেখা যাচ্ছে। ওটা কোনো ব্যাপার না, আপনারা শুধু আমার হাতটা দেখেন।